আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া, মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর তরফে আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের রাস্তলা ও নতুনগঞ্জ বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। তারা মূলত আলু পেঁয়াজ রসুন আদার আড়তগুলি পরিদর্শন করেন, কথা বলেন সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে। বিক্রেতারা জানিয়েছেন বেশি দামে কিনতে হচ্ছে, সে কারণেই বিক্রিও সেইভাবে করতে হচ্ছে। তবে টাস্ক ফোর্সের সদস্যদের কথা মতো দাম কমানোর চিন্তাভাবনা তারা করছেন বলে জানান টাস্ক ফোর্সের অন্যতম সদস্য জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্ক রায়চৌধুরী বলেন, আলুর ক্ষেত্রে সরকারি নির্দেশ ছিল 8ই জুলাই যে দাম ছিল তার বেশি বাড়তে দেওয়া যাবে না। ব্যবসায়ীরা কথা রেখেছেন, আলুর দাম নিম্নমুখী, পেঁয়াজের দামও বাড়েনি। বেশ কিছু আড়তদারদের কাছে বেশি পরিমাণ রসুন মজুদ আছে, তা অতি দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সরকারি উদ্যোগে আলু 27 এবং পেঁয়াজ 36 টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে বলে তিনি জানান। নতুনগঞ্জ রাস্তলা এলাকার যে রসুন পেঁয়াজ এবং আলুর আড়ত, এখানে এসে কি দেখলেন? আমাদের এখান থেকে যেটা দেখা হলো, প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত 8ই জুলাইয়ের যা রেট আছে তার থেকে রেটটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না, বরং সেটাকে নিম্নমুখী করতে হবে। সেইটা আমরা মোটামুটিভাবে বাঁকুড়া জেলার জন্য আপাতত সফল হয়েছি। আমরা আড়তদারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে, ওনারা সেই মতন কথা শুনেছেন, ওনারা কথা রেখেছেন। আলুর দামটা নিম্নমুখী, পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি। পেঁয়াজ এখন 40 থেকে 38, 37 বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে। রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আড়তদারদের মজুতদারদের কাছে আছে, সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয়। রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে, সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান। আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে, আদার সাপ্লাই একটু কম আছে আমরা যেটা দেখতে পেয়েছি। আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে যাতে আদার সাপ্লাইটা আরো বেশি করে রাখা যায়, যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে আড়তগুলো মজুদ রয়েছে প্রচুর পরিমাণে। আমরা তাদের কাছে আবেদন রাখছি যাতে ওনারা তাড়াতাড়ি সেটা ডিসপোজ করে দেয়। এখন চাহিদা মার্কেটে কিছুটা আদা বা রসুনে অন্যান্য শাকসবজির তুলনায় কম, সুতরাং সেই জন্য আদা বা রসুনটা সবসময় এনারা বিক্রি করতে পারেন না, ওটা পচনশীল জিনিস, সুতরাং ওই জিনিসগুলো কমে আসে। সেই জন্য ওনাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওনারা এরকম ওনাদের বিক্রি করতে পারছেন না অথচ ওনাদের মজুদ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি যেন না হয়। আর দামটা সবসময় আমরা কন্ট্রোলের মধ্যে ওনাদের রাখতে বলছি এবং আমরা নিজেরাও সেটা দেখছি। আলুর দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। কোন জায়গাতে পোখরাজ এবং যেটা জ্যোতি আলু, পোখরাজের দাম বরাবরই কম থাকবে জ্যোতি আলুর থেকে। জ্যোতি আলুটা এখন আমাদের সরকারি উদ্যোগে যে জায়গাগুলোতে বিক্রি করছি আমরা, তাতে 27 টাকায় বিক্রি করছি, ওটা আগামী সপ্তাহে আরো একটু কমে করতে পারবো। এটা এখন কোল্ড স্টোরেজ থেকে কতটা আলু আমরা কিরমভাবে ছাড়া হচ্ছে তার উপর পুরোটাই নির্ণয় হয়। আর জেলা প্রশাসন এবং আমাদের দপ্তর এটা কোল্ড স্টোরেজের সাথে প্রত্যেক দিনই আমরা মিটিং করছি, ওনাদের বলা হচ্ছে যাতে আলুর রিলিজটা এবং আলুর অ্যারাইভালটা আমাদের বাঁকুড়ার মার্কেটে সঠিক পরিমাণে থাকে। এটা আমরা চেষ্টা করছি সবসময় 28 থেকে 29-এর মধ্যে রাখার আলুর দামটা। যে জায়গাগুলোতে হচ্ছে তাদের কাছে আমরা ব্যবসায়ীদের কাছে গেছি, পুলিশের প্রশাসনের থেকে তাদেরকে নানান রকমভাবে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে অতিরিক্ত বেশি দামে এগুলো বিক্রি করা যাবে না। আমাদের সরকারি প্রকল্পে কয়েকটি জায়গায় এখন আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে, সেইগুলোতে আমরা আপাতত পেঁয়াজের দাম রাখছি 36 এবং আলুর দাম রাখছি 27। সাধারণ জনগণ সেখান থেকে নিতে পারেন এবং এইরকম পয়েন্ট আরও আমাদের বাঁকুড়া জেলায় সামনের সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে আরও অনেক বাড়ানো হবে।